সিপিএম আছে, সিপিএমএ। কেন এ কথা বলছি তার কারণ আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব। ভোট মিটে গিয়েছে, যেভাবে 2021-এর বিধানসভা ভোট মিটে গিয়েছিল, ঠিক একইভাবে 2024-এর লোকসভা নির্বাচনও মিটে গিয়েছে। 2021-এ বিধানসভায় সিপিএম ছিল শূন্য, 2024-এর বিধানসভাতেও সিপিএম শূন্য। এই মুহূর্তে দাঁড়িয়ে সিপিএম শূন্য হয়ে যাওয়ার পরে তাদের রাজনীতি কি? যে কোনো রাজনৈতিক দল ভোটে লড়াই করার পরে তারা জিতবে অথবা হারবে, এই দুয়ের বাইরে তো রেজাল্ট হয় না। মানুষ জিতলে তাদের সংগঠন আরও কিভাবে শক্তিশালী করবে, আগামী ভোটে তাদের আসন সংখ্যা কিভাবে বাড়াবে, সেই নিয়ে আলাপ আলোচনা, পর্যালোচনা, বৈঠক শুরু হয় এবং বুথ স্তরে শুরু হয় তাদের কার্যকলাপ। পলিটিক্যাল অনুষ্ঠান হোক, সমাজসেবার অনুষ্ঠান হোক, বা অন্যান্য নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে জনগণের পৌঁছে যাওয়া হোক। কিন্তু সিপিএমের ক্ষেত্রে বেশ বিগত বছরগুলো ধরে আমরা অন্য জিনিস লক্ষ্য করছি। সিপিএম কি করছে? একটা একটা করে ভোট আসছে, সিপিএম তীব্র তৃণমূল কংগ্রেস বিরোধিতা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কুৎসা, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে ভরে দাও, তৃণমূল কংগ্রেস নেতাদের জেলে ভরে দাও, তৃণমূল কংগ্রেস কর্মীদের বয়কট করো, এই চলছে। ভোট আসছে, ভোটের বাক্সে সিপিএম বড় বড় শূন্য ফোটাচ্ছে এবং ভোট মিটলে আবার সেই একই লাইনে চলে যাচ্ছে। বর্তমানে বেশ কিছু বছর ধরে দেখা যাচ্ছে সিপিএম এই যে তৃণমূল বিরোধিতা বা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্টিনিউয়াস মুন্ডপাত করার রাজনীতি, তার সঙ্গে একটা জিনিস অ্যাড হয়েছে। কি অ্যাড হয়েছে? কোর্টরুমের রাজনীতি, অর্থাৎ আদালতের রাজনীতি। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার ক্ষমতায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল পরিচালিত পশ্চিমবঙ্গ সরকার যা সিদ্ধান্ত নিচ্ছে, সিপিএম এর বেশ কিছু পেটোয়া আইনজীবী, বিকাশবাবু যার মধ্যে অন্যতম, শ্রদ্ধেয় বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কলকাতার প্রাক্তন মেয়র। তৃণমূল কংগ্রেস কোনো সিদ্ধান্ত নিচ্ছে, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে, তৎক্ষণাৎ কি করতে হবে? সেই সিদ্ধান্তের বিরোধিতা করে হাইকোর্টে কেস করতে হবে। টিচার রিক্রুট থেকে শুরু করে ক্লার্ক রিক্রুট, দুর্গাপূজার অনুদান 85,000 টাকা করে দেওয়া, সবকিছুতে চলো গিয়ে কেস করি। কেস করে রাজ্য সরকারের যে উন্নয়নমূলক কাজ, রাজ্য সরকারের যে চাকরি দেওয়ার পরিকল্পনা, যেই ক্লাবগুলো আছে যারা পুজো করে তাদের যে অনুদান দেওয়া, সবকিছু কেস করে আটকে দাও। কেস করে আটকে দিয়ে যেন তেন প্রকারে খবরে থাকতে হবে। তার কারণ তারা মাঠে ময়দানে নেই। করোনার সময় বিরাট ঢাকঢোল বাজিয়ে, গায়ে লাল রঙের গামছা পরে, লাল রঙের জামা পরে, রেড ভলেন্টিয়ার নাম দিয়ে একদম গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী প্রচারের একটা বিশাল বড় বেলুন ফোলানো হবে। কিন্তু ভোট মিটতেই দেখা গেল সেই বেলুন ফুস, এখন আর দেখা যাচ্ছে না রেড ভলেন্টিয়ারদের। তার কারণ ভোট মিটে গেছে। সুতরাং এই মুহূর্তে কি করতে হবে? আবার মমতা ব্যানার্জির কুৎসা করতে হবে, অভিষেক ব্যানার্জিকে জেলে ভরার পরিকল্পনা করতে হবে, আর কোর্টরুমে গিয়ে রাজনীতি করতে হবে। সিপিএম ভুলেই গিয়েছে যে পশ্চিমবাংলার মানুষ লড়াইটা করছে বিজেপির বিরুদ্ধে, আর বিজেপির বিরুদ্ধে লড়াই করার এই মুহূর্তে গোটা ভারতবর্ষে সর্বশ্রেষ্ঠতম মুখ মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মানুষ, বাংলার খেটে খাওয়া মানুষ, বাংলার মধ্যবিত্ত মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ভরসা করছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংগঠনের ওপর ভরসা করছে। সিপিএম এই যে সংখ্যাগরিষ্ঠ বাংলার মানুষ, বাংলার মানুষের মতামত, বাংলার মানুষের চিন্তা, বাংলার মানুষের অনুভূতি, সেই সব কিছুকে ইগনোর করে, সেই সব কিছুকে অসম্মান করে কি করছে? তলায় তলায় বিজেপির সঙ্গে সেটিং করছে। এই কথার প্রমাণ আমরা বারবার পেয়েছি। জলের মতো পরিষ্কার পশ্চিমবঙ্গে, অন্তত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিজেপি আর সিপিএম ভাই ভাই। বিজেপি আর সিপিএম এর তলায় তলায় বেশ বন্ধুত্ব। কথা তো প্রচলিতই আছে, গতকালের বাম আজকের রাম। দেখতেও পাচ্ছি তাই। যারা সিপিএম এর ঝান্ডা নিয়ে একসময় তৃণমূল কংগ্রেস কর্মীদের মারধর করেছে, তৃণমূল কংগ্রেস কর্মীদের বাড়িতে সাদা ধান পাঠিয়েছে, তারাই এখন বিজেপির গেরুয়া পতাকা হাতে দৌড়ে বেড়াচ্ছে। যারা একসময় কার্ল মার্কস লেনিনের ধ্বনি দিত, তারাই এখন বুক ফুলিয়ে জয় শ্রীরাম, জয় হনুমান করতে করতে দৌড়ে বেড়াচ্ছে। রাম হনুমান আমাদের ভগবান, আমরা সবাই বিশ্বাস করি। কিন্তু যারা একসময় নিজের বাড়ির লোক মারা গেলে 11 দিনের অশৌচ পর্যন্ত পালন করেননি, তারা হুট করে কিভাবে এত বড় ধার্মিক হয়ে গেলেন, সেই প্রশ্ন তার পাশের বাড়ির লোকও করছে। ঠিক যেন ভূতের মুখে রাম নাম। যাক গিয়ে সেসব কথা, চলে আসা যাক সিপিএম এর কথা। কি করছে তারা? সিপিএম এর নেতা নেত্রীরা
কোর্ট খুঁজে বেড়াচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন কোর্ট খুঁজে বেড়াচ্ছে এবং সেখানে গিয়ে কেস করছে। তার কারণ তাদের রাজনীতি এখন শুধুমাত্র কেসের মধ্যে সীমাবদ্ধ। আর এই সুযোগে সিপিএম এর পেটোয়া কিছু রাজনীতিবিদ যারা আইন নিয়ে পড়াশোনা করে বর্তমানে সেই নিয়েই ব্যবসা করছেন, লোকজনকে বোঝাচ্ছেন, বলা চলে ভুল বোঝাচ্ছেন, বুঝিয়ে কেস করছেন। এবং এই যে কেসের পাল্লায় সাধারণ মানুষ বা চাকরি প্রার্থীরা পড়ছে, ফলে তাদের কাছ থেকে ইনকাম শুরু হচ্ছে। কারা ইনকাম করছে? সিপিএম পন্থী আইনজীবীরা। কেস করে দিয়ে চাকরিটা আটকে দাও, তার কারণ এই চাকরি তুমি পাওয়ার যোগ্য। আলটিমেটলি এই যে চাকরির প্রসেস সেটি আটকে যাচ্ছে, ফলে যারা পাওয়ার যোগ্য এবং যারা সেই পরীক্ষা দিয়েছে সবার ক্ষেত্রে একটি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে। চাকরি পাওয়ার যে সম্ভাবনা সেটি বন্ধ হচ্ছে। কারা বন্ধ করছে? সিপিএম এর এই আইনজীবীরা। শুধু বন্ধ করাই নয়, তারা সরকারকে এইভাবে মেলাইন করার চেষ্টা করছে। তাতে তো তাদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি হচ্ছে, সঙ্গে সঙ্গে নিজেদের পেট ভরার বা নিজেদের ইনকাম করার একটা পথ তৈরি হচ্ছে। কিভাবে? ধরুন আমি একজন সিপিএম আইনজীবীর পাল্লায় পড়লাম, সে আমাকে দিয়ে কেস করালো। এবার কেস লড়বে কে? কেস লড়তে তো পয়সা দরকার, সেই পয়সা কে দেবে? এই আমার আপনার মতো যারা তাদের পাল্লায় পড়েছি, তাদের পকেট থেকে টাকা সিপিএম এর আইনজীবীর পকেটে ঢুকছে। ফলে তাদের তো আর কোনো টেনশন নেই, তার কারণ তাদের পকেট তো ভরছে। চাকরি পেতে বিলম্ব হচ্ছে কার? আমার আপনার মতো যারা মধ্যবিত্ত পরিবারের লোকজন আছি, তাদের ঘরের ছেলে মেয়েদের। সংগঠন করা, মানুষের পাশে দাঁড়ানো, মানুষের দুঃখ দুর্দশায় তাদের সাহায্য করা, মানুষের বিপদে গিয়ে তাদের পাশে দাঁড়ানো, রাতের বেলা প্রয়োজন পড়লে হসপিটালে নিয়ে যাওয়া, প্রয়োজন পড়লে বিয়ে বাড়িতে গিয়ে সাপোর্ট করা, প্রয়োজন পড়লে শ্রাদ্ধ বাড়িতে গিয়ে সাপোর্ট করা, নেই, সিপিএম করে না। আগেও করেনি, এখনো করছে না। ফলে সংগঠন তাদের ওই শূন্যতেই থেমে আছে। সিট সংখ্যা 0 থেকে 1-এ পৌঁছাতে যে কতটা কাজ করতে হবে তারা সিপিএম নিজেও এখনো বুঝতে পারছে না। মীনাক্ষী থেকে শুরু করে দীপশিতা ধর, সায়ন থেকে শুরু করে সুজন, সবাই ভোটের আগে বেশ টিভির পর্দায় মুখ দেখাতে ব্যস্ত। ভোট মিটে গেলে তারা ওই তলায় তলায় সেটিং বিজেপির সঙ্গে কিভাবে তৃণমূল কংগ্রেস নেতা, তৃণমূল কংগ্রেস কর্মীদের মেলাইন করা যাবে। এই যদি কারুর পলিটিক্যাল লাইন হয়, এই যদি সমাজে তাদের রাজনৈতিক অবদান হয়, তাহলে তারা 0 থেকে 1-এ পৌঁছাবে কি করে? 1-এ পৌঁছালে তবেই তো তারা 10, 20, 30-এর দিকে এগোবে। বর্তমানে সিপিএম নেতৃত্ব, বিশেষ করে পশ্চিমবঙ্গে, যেটি চায় সেটি তারা স্বীকার না করলেও সাধারণ মানুষ বুঝতে পেরে গেছে। তাদের কাছে নিজেদের রাজনৈতিক উত্থান বা তাদের কাছে নিজেদের যে রাজনৈতিক অবস্থা রয়েছে তার উন্নতি ঘটানো মূল লক্ষ্য নয়। তাদের মূল লক্ষ্য হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসকে যেন তেন প্রকারানোর, ক্ষমতা থেকে সরানো। কিন্তু একথা সিপিএম সহ বাংলার সাধারণ মানুষ জানে, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনীতি থেকে সরানো, সরকার থেকে সরানো অত সহজ নয়। বিশেষ করে সিপিএম, বিজেপি বা অন্যান্য যে সমস্ত বিরোধী দল পশ্চিমবঙ্গে আছে, তাদের পক্ষে আগামী 10 বছরে তো সম্ভব নয়। তাদের উচিত এটি মাথায় রেখে পজিটিভ রাজনীতি করা। পশ্চিমবঙ্গের উন্নতির লক্ষ্যে তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার যা যা কাজ করছে সেগুলোকে সমর্থন করা। অবশ্যই সমালোচনা আপনারা করবেন, দোষ সবার থাকে, কেউ 100% পারফেক্ট নয়। যেখানে ভুল হবে সেখানে সমালোচনা করুন, রাজ্য সরকারের কাছে যান, মুখ্যমন্ত্রী আমার আপনার সবার, তার কাছে আপনাদের অভাব অভিযোগ জানান। কিন্তু কথায় কথায় কুৎসা করার যে লাইন নিয়েছেন, এই কুৎসা করতে করতে মানুষ যে কখন আপনাদের একদম বেলাইন করে দিয়েছে। ঠিক এই মুহূর্তে ভারতবর্ষের রেল পরিষেবার যা অবস্থা, গত 17 দিনে দেখা গেল 13খানা রেল অ্যাক্সিডেন্ট হলো। যেভাবে রেল বেলাইন হচ্ছে, সেইভাবে সিপিএমও কিন্তু পশ্চিমবঙ্গের যে রাজনীতির মূল স্রোত, সেই স্রোত থেকে সরে গিয়েছে। রাজনীতির যে মূল লাইন, সেই লাইন থেকে অলরেডি বেলাইন হয়ে গিয়েছে। সিপিএম আগে ঠিক করুক তারা তাদের রাজনৈতিক অবস্থানের উন্নতি ঘটাতে চায় কিনা, তারা পশ্চিমবঙ্গের রাজনীতিতে পুনরায় প্রাসঙ্গিক হতে চায় কিনা, নাকি তাদের মূল লক্ষ্য সেই একই এখনো পর্যন্ত, মমতা বন্দ্যোপাধ্যায়কে যেন তেন প্রকারানো, সরাতে হবে। 34 বছরের ক্ষমতা, ফুলে ফেপে ওঠা এক বিশাল সাম্রাজ্য। দার্জিলিং থেকে শুরু করে কাকদ্বীপ, এদিকে মালদা থেকে শুরু করে ওদিকে বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর, রায়গঞ্জ থেকে শুরু করে রায়না, বিরাট বড় সাম্রাজ্য। তপন শুকুরের মতো দোর্দণ্ড প্রতাপ, বাহুবলী, লক্ষণ শেঠ থেকে শুরু করে গৌতম দেব, কে নেই সেই লাইনে? সুভাষ চক্রবর্তী, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্যের কথা নয়, বাদই দিলাম। এই এতদিনের সাম্রাজ্য,
এতদিনের সব দুর্দান্ত প্রতাপ নেতা যাদের কথায় গরুতে বাঘে এক ঘাটে জল খেয়েছে, সেই সাম্রাজ্য একটি সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, টালির ঘরে বাস করা এক মেয়ে যে হাওয়াই চুটি পরে গোটা পশ্চিমবঙ্গ ঘুরেছে, সেই সাম্রাজ্যকে চোখের নিমেষে ধূলিসাৎ করে দিয়ে পশ্চিমবঙ্গে তিনবারের মুখ্যমন্ত্রী। গায়ে তো জ্বালা হয় কমরেড। সেই জ্বালা জুড়ানোর জন্য নিজেদের সংগঠন গোল্লায় যাক, নিজেদের ভোট গোল্লায় যাক, নিজেদের কিডনি, লিভার, হার্ট, ফুসফুস সব দান করে দিয়ে বিজেপিকে অক্সিজেন যোগানোর যে খেলায় সিপিএম মেতেছে, সেই খেলা খেলতে গিয়ে নিজেরা তো শেষ হয়েছেই, কিন্তু যেই টার্গেটে সিপিএম এগোচ্ছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে শেষ, এই স্বপ্ন সিপিএম এর কাছে অধারা। এবং সিপিএম এর পরে যারা এই স্বপ্ন দেখছে অর্থাৎ বিজেপি, তাদের কাছেও সেই স্বপ্ন ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে। দল ভাঙানোর খেলায় বিজেপি নেমেছিল, সেই খেলায় বুমেরাং হয়ে এখন বিজেপির দল ভাঙতে ভাঙতে ৭৭ বিধানসভার সিট যা তারা পেয়েছিল সেখান থেকে এসে তাদের বর্তমানে বিধানসভায় সিটের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩। এই মুহূর্তে ভোট হলে বিজেপি ৫০টির বেশি আসন পাবে কিনা সেই নিয়েও কিন্তু সন্দেহ তৈরি হয়ে গিয়েছে। শুভেন্দু থেকে সুকান্ত, দিলীপ থেকে অগ্নিমিত্রা, অশোক দিন্দা থেকে রুদ্রনীল, বিভিন্ন গোষ্ঠীতে বিভিন্নভাবে বিভক্ত বঙ্গ বিজেপি। তার উপর রেখা পাত্র, অভিজিৎ গাঙ্গুলির মতো রাজনীতিতে আনকোড়া লোক তো আছেই, যারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বেখাপ্পা মন্তব্য করে বঙ্গ বিজেপিকে আরো দুর্দশার দিকে ঠেলে দিচ্ছে। আর এদিকে সিপিএম এর কিছু আইনজীবী, বলা চলে ধান্দাবাজ আইনজীবী, কেস করে চাকরি বাকরি আটকাচ্ছেন, পুজোর অনুদান আটকাচ্ছেন। ফলে নতুন যারা চাকরি প্রার্থী, যারা ভবিষ্যতে সরকারি চাকরি করবার জন্য চেষ্টা করছেন, পরীক্ষা দিচ্ছেন, পড়াশোনা করছেন, তাদের কাছেও কিন্তু সিপিএম চক্ষুশূল হচ্ছে। ধীরে ধীরে যেটুকুনি ভোট সিপিএম এখন পাচ্ছে, ২৬-এ সেটুকুনি ভোট পায় কিনা সেটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় প্রশ্নচিহ্ন এখন থেকেই দেখতে পাচ্ছে। ভবিষ্যৎ তো অন্ধকার ছিলই, অন্ধকারে পূর্ণিমার আলোতেও কিছুটা আলো দেখার চেষ্টা করে মানুষের, কিন্তু সিপিএম এর অন্ধকার যে অমাবস্যার রাতের মতো নিকষ কালো, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই। সিপিএম নেতৃত্বরা, সিপিএম এর নিচুতলার কর্মীরা ঠিক করুন, আপনারা নিজেদের সংগঠন ঠিক করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, পুনরায় নিজেদের জমি ফেরানোর চেষ্টা করবেন, নাকি এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধবিরোধিতা করে যাবেন? দর্শকরা, আপনারা কি বলেন? সিপিএম এর কি করা উচিত এই মুহূর্তে? নিজেদের সংগঠনের দিকে জোর দেয়া, নিজেদের পুরনো জমি ফিরে পাওয়া, নাকি এখনো বিজেপির সঙ্গে সেটিং করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরানোর চক্রান্ত করা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।